রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিলেন, এই নিয়ে আমাদের ধারাবাহিক সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে হবে তাহারাত সম্পর্কে, অর্থাৎ পবিত্রতা সম্পর্কে। তাহারাত হচ্ছে পবিত্রতা অর্জন করা। উজু করে পবিত্রতা অর্জন করতে হয়। পবিত্রবিহীন সালাত কবুল হয় না। সহিহ মুসলিম 423-25 নম্বর হাদিস। এজন্য আমাদেরকে উজু করে পবিত্রতা অর্জন করতে হবে। আর গোসল যদি ফরজ হয় তাহলে অবশ্যই ফরজ গোসল সম্পূর্ণ করতে হবে। প্রত্যেক আমলের ক্ষেত্রে পবিত্রতা অর্জন করা অপরিহার্য। আর এই বিষয়ে প্রত্যেক মুসলিম নরনারীর জ্ঞান অর্জন করা ফরজ। একটা কথা না বললেই নয়, প্রচলিত উজুর ক্ষেত্রে যে আমরা নিয়ত পড়ি, যেমন কেউ আবার বাংলাতে অথবা আরবিতে নিয়ত পড়ে, এর কোনো সহিহ দলিল অথবা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর ১ম নম্বর হাদিসে আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেক ব্যক্তি তাই পায় যে সে নিয়ত করে, তার নিয়ত অনুযায়ী সে ফল পাবে। নিয়ত শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, সংকল্প করা। এটা হচ্ছে অন্তরের কার্য। তাই নিয়ত করা ফরজ, আর নিয়ত পড়তে হয় এরকম কোনো দলিল নেই। কেউ যদি নিয়ত পড়ে তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ এমন আমল করলো যে আমলে আমার নির্দেশ নেই, ফারদ। আর নিয়ত পড়া আরবিতে অথবা বাংলাতে হোক, এটা হচ্ছে একটা নবসৃষ্টি, যাকে আরবিতে বলা হয় বেদআত। আর এটা থেকে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। তাই অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমাদেরকে চলা কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।